साक्षादाद् भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्युतिकदम्ब सन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাবৈতে বিঘ্ননাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्धस्सस्कृतपादगतिर्मुहुः स्वकीपायष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे प्रथमलहरी श्री शान्दानंद विशेषात्मा वर्णनम् ब्रह्मानंदो भवदेशश्चेत् परार्थ गुणीकृत नैते भक्ति सुखां बोधे परमाणुतुलामपि। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ী আচার্য বর্য শ্রীল শ্রীরূপচরণ, তার শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থরত্নে তিনি সেই ভক্তির প্রসঙ্গে বর্ণনা করতে করতে সেই ভক্তির যে বিশেষতা এবং মহিমা তার তিনি বর্ণনা করছেন। বলছেন ব্রহ্মানন্দ সান্দ্রানন্দ বিশেষাত্মা। সান্দ্রানন্দ বিশেষাত্মা সবার থেকে শ্রেষ্ঠ আনন্দ প্রদানকারী। এটা হচ্ছেন ভক্তির আরেকটা গুণ এবং লক্ষণ। তার উদাহরণে তিনি বলছেন ব্রহ্মানন্দ ভবদ এষ চেত পরার্ধ গুণীকৃত। যদি ব্রহ্মানন্দকে পরার্ধবার গুণ করা হয় তার যতটা পরিমাণ কেবলমাত্র শুদ্ধ ভক্তির এক বিন্দু বা এক পরিমাণ স্বরূপ, পরমাণু স্বরূপ, পরমাণুর কথা এবং পরমাণুর পরিমাণ শ্রীমদ্ ভাগবতী বর্ণনা করেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র। যার গণনা এই মাইক দৃষ্টিতে দেখা যায় না। এই পরমাণু স্বরূপ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ বিশিষ্ট সেই ভক্তির, শুদ্ধ ভক্তির পরমাণু পরিমাণের সমান ব্রহ্মানন্দকে যদি কোটিবার গুণ করা হয় তবে কিন্তু তার সমতাকে লাভ করতে পারে না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে শুদ্ধ ভক্তি কতটাই শ্রেষ্ঠ, যে পরার্ধবার এই ব্রহ্মানন্দকে গুণ করেও তার সমতাকে নিয়ে আসতে পারা যাচ্ছে না। তাহলে সাধক এমন নৈষ্ঠিকী এবং এই ভক্তিকে ত্যাগ করে কি ব্রহ্মানন্দের দিকে দৌড়াবে? কোনোদিনই ধাবিত হবে না। আর ভক্তিরূপী কেমন বলছে সুখম বোধে। ভক্তি তো সুখের সাগর, সেই সুখের সাগরের মধ্যে এক কণা, আবার তার পরিমাণটা কি বলছে ব্রহ্মানন্দ। দেখুন আমাদের জীবনে আনন্দ অনেক প্রকার আছে, বহু প্রকার আনন্দ বিদ্যমান আছে, কিন্তু আমরা জানি না যে আনন্দটা কি প্রকার, যথার্থ আনন্দ কি। সেই বিচারে উপনিষদে বর্ণনা করছেন যে শ্রুতাবপি বৈশানন্দস্য মীমাংসা ভবতীত্যরভ্য মনুষ্যানন্দত প্রজাপত্যানন্দ পর্যন্তম দশকৃত শতগুণকৃতম। বলছে এই মনুষ্য আনন্দকে আদি করে প্রজাপতি আনন্দ পর্যন্ত, মানে ব্রহ্মানন্দ। প্রজাপতি বলতে ব্রহ্মা, প্রথম প্রজাপতি। মনুষ্য আনন্দ থেকে আরম্ভ করে প্রজাপতি আনন্দ পর্যন্ত 10টি ভাগ, 10 প্রকার আনন্দ আছে। প্রত্যেকটি আনন্দকে শতগুণিতায়া, মানে শতবার গুণ করলে তার থেকে আরেকটু আনন্দ বেশি। যেরকম মানুষের আনন্দ অপেক্ষা গন্ধর্বের আনন্দ শতগুণ। মানব যতটা আনন্দ না ভোগ করে তার থেকে গন্ধর্বরা আরো শতগুণ আনন্দ ভোগ করে। একে বলে মানুষ গন্ধর্ব। এক হচ্ছেন মানুষ আর দ্বিতীয় হচ্ছেন মানুষ্য গন্ধর্ব, শতগুণ আনন্দ ভোগ করে। আর তৃতীয় হচ্ছেন দেব গন্ধর্ব,
তারা এই মনুষ্য গন্ধর্ব থেকে শতগুণ আরো বেশি আনন্দ ভোগ করে। যাদের জন্ম থেকে গন্ধর্ব পর্যন্ত তাদেরকে বলে দেবগন্ধর্ব, জন্মজাত গন্ধর্ব যারা। আর যারা মনুষ্য হয়ে গন্ধর্ব লাভ করেছে তারা হচ্ছে মনুষ্য গন্ধর্ব। আর হচ্ছেন পিতৃগণের আনন্দ, চতুর্থ হচ্ছেন পিতৃগণের আনন্দ। তাদের আনন্দ বলছেন দেবগন্ধর্বের থেকেও শতগুণ বেশি। আর এই পিতৃগণের থেকেও আরো শ্রেষ্ঠ একজন আছেন আজানন্দ দেবগণ। এরা পিতৃলোকের উপরে থাকে, এদের আনন্দ হচ্ছেন পিতৃলোকের থেকেও শতগুণ বেশি। এরা হচ্ছেন এই স্মৃতি শাস্ত্রে যে সমস্ত কর্মবিশেষ আছে সেই কর্ম করে তারা দেবলোকে জন্মগ্রহণ করেন, তারা হচ্ছে আজানন্দ। আর ষষ্ঠ হচ্ছে সেই কর্মদেব লোক, কর্মদেব লোক। সেই কর্মদেব লোকের আনন্দ হচ্ছেন এই আজানন্দ লোকে যারা বিদ্যমান তাদের থেকে আরো শতগুণ বেশি। এরা হচ্ছেন বৈদিক এবং যজ্ঞাগ্নি দ্বারা বিদ্যমান থাকেন, একে বলে কর্মদেব। আর সপ্ত হচ্ছে দেবলোক। দেবলোকে এই কর্মদেবের থেকেও আরো শতগুণ আনন্দ বেশি। এই দেবলোকে অষ্টবসু প্রধান ইত্যাদি বিদ্যমান থাকেন। আর অষ্টম হচ্ছে ইন্দ্রভোগ আনন্দ, একে বলে ইন্দ্রভুক্ত আনন্দ। যেখানে ইন্দ্র সেই স্বর্গের মধ্যে বিদ্যমান হয়ে এই দেবলোকের আনন্দ থেকে শতগুণ আনন্দ ভোগ করে। আর নবম হচ্ছে কি বৃহস্পতি ভোগানন্দ। বৃহস্পতি মহারাজ তিনি এই ইন্দ্র ভোগ আনন্দের থেকে আরো শতগুণ আনন্দ ভোগ করে। আর দশম হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মানন্দ। পিতামহ ব্রহ্মা তিনি যেই আনন্দ ভোগ করেন সেই তাকেই বলে ব্রহ্মানন্দ। আর শতগুণ কিন্তু এমন ভাবে শ্রেষ্ঠ ভাবে আনন্দ ভোগ করেন সেটি হয়েছেন পরম ব্রহ্মানন্দ। কেননা নির্বিশেষ ব্রহ্মানন্দ যারা তারা এই ভক্তি মিশ্র এই জ্ঞানাদির দ্বারা এই আনন্দকে ভোগ করে, তাই জন্য তাদেরকে বলা হয় পরম ব্রহ্মানন্দ। কিন্তু যারা ব্রহ্মবিদ, যারা ব্রহ্মকে জানেন, সমস্ত কামনা বিষয় থেকে রহিত হয়েছে, কামনা বাসনা মনের মধ্যে নাই, যারা নিষ্কাম ব্রহ্মবিদ। দুই প্রকার ব্রহ্মবিদ আছে, এক হচ্ছেন ব্রহ্মবিদ যাদের মধ্যে নিষ্কামতা নাই, আরেকটা ব্রহ্মবিদ যারা আছেন তাদের মধ্যে নিষ্কামতা আছে, কোনো কামনা বাসনা নেই। তারা কিন্তু এই মনুষ্য আনন্দকে আরম্ভ করে এই ব্রহ্মানন্দ পর্যন্ত যে আনন্দ, এইগুলো তারা উপভোগ করতে চায় না। এর থেকে ঊর্ধ্বেও যখন ভগবানের চরণে রতি জন্মে, 10 প্রকার আনন্দকে লাভ না করে ত্যাগ করে তাদের মনের মধ্যে যখন রতি জন্মে, তখন সেই প্রভাবে, সেই ভক্তির প্রভাবে তারা সেই দিব্য, সেই প্রেমানন্দকে লাভ করে। তাহলে এর দ্বারাই প্রমাণিত হয় যে সাক্ষাৎ প্রেম ভক্তির এক বিন্দু, এক কণা পরমাণু সমান পরিমাণের সঙ্গে ব্রহ্মানন্দকে যদি পরার্ধবার গুণ করে একত্রিত করা হয়, তবুও সে এই ভক্তি বুদ্ধির সঙ্গে তুলনা করতে সমর্থ হয় না, কিছুতেই হবে না।
সম্ভবই না। এটাই হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ। আচার্যগণ বলছেন, তৎসাক্ষাৎ করণাহ্লাদ বিশুদ্ধাধিষ্ঠিতস্য মে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মাণ্যপি জগদ্গুরু। প্রহ্লাদ মহারাজ নরসিংহ ভগবানকে বলছেন, প্রভু আমি তো কেবলমাত্র আপনার ভজনা করেছি, আমি আপনার এই দিব্য দর্শন লাভ করে আমার মনটা বিশুদ্ধ হয়েছে, শুদ্ধ হয়ে গেছে চিত্তটা। আমি যে আপনার এই দিব্য রূপ এবং লীলারূপী আনন্দ সাগরে ডুবে গেলাম, আমার কাছে ব্রহ্মানন্দটাই গোষ্পদায়ন্তের মতন প্রতীত হয়। আমি তো এই আনন্দ সাগরে ডুবেছি, আর ব্রহ্মানন্দটা কেমন বলছে, গোষ্পদায়ন্তে। কোনো গাভী যখন চলে যায় না, ওই গোমাতার পায়ের দ্বারায় খুরের দ্বারায় গর্ত হয়ে যে সমস্ত যতটুকু পরিমাণ হয়ে যায় মাটিতে ভূমিতে, তার মধ্যে যতটুকু জলটা আসে সেই পরিমাণটাকে বলে গোষ্পদায় পরিমাণ। কেউ যদি বলে মহারাজ কতটুকু জল দেব, বলছে গোষ্পদায় পরিমাণ জল দেন আমাকে। মানে গোমাতার খুরের পরিমাণে যতটুকু জল ধরে অতটুক। আমার কাছে এই ব্রহ্মানন্দটা খাটো, ওই গোষ্পদায়ন্তের মতন মনে হচ্ছে। আর বাস্তবিক যারা ভগবানের চরণে এসে গেছে না, তাদের কাছে এই জাগতিক সুখের কোনো দরকার হয় না। কিন্তু ব্রহ্মানন্দ যে আমাদের কাছে নগণ্য হবে বা আমরা চাইব না, তার জন্য আমাদের চিত্তটা কত দৃঢ় হওয়া চাই। দেখা গেল ভক্তিলতা, ভক্তির বীজটাই বপন হয় নাই, তার আগেই বলছি আমরা ব্রহ্মানন্দ চাই না। আরে মহারাজ, ভক্তিটাই আগে জানি, তারপরে তো ব্রহ্মানন্দকে আমরা নগণ্য করব। ব্রহ্মানন্দও কিন্তু কোনো অংশে কম নয়। এখানে যে বলছেন সান্দ্রানন্দ বিশেষ আত্মা, যে ভক্তির লক্ষণ, এটা কিন্তু অনেক ঊর্ধ্বের কথা। যেই ভক্তির প্রভাবে সাধকের মনের মধ্যে ব্রহ্মানন্দকেও তিরস্কৃত করে দেয়, সেই সাধক কিন্তু কোনো অংশে কম নয়। সে জাতরতি সাধক প্রায় সিদ্ধ অবস্থাতে পৌঁছে গেছে। নাহলে তার কাছে ব্রহ্মানন্দ আসবে কি করে? সাধারণ সাধকের কাছে কি ব্রহ্মানন্দ চলে আসবে? বা ইন্দ্র ভোগানন্দ এসে যাবে? বা বৃহস্পতি ভোগানন্দ এসে যাবে? এ তো আসবে না। এই 10 প্রকারের যে আনন্দ, আমাদের কাছে এখনো পর্যন্ত মনুষ্যানন্দই আসে নাই, তো ব্রহ্মানন্দ তো অনেক দূরের কথা। 10 প্রকার আনন্দ বললেন, এই মনুষ্যানন্দকে আনন্দ করে প্রজাপত্য আনন্দ পর্যন্ত অনেকটাই দূর। যদি মনুষ্যানন্দ থাকতো তাহলে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা কেন থাকবে? আকাঙ্ক্ষা আছে মানে তাহলে আমরা ঠিকভাবে এখনো পর্যন্ত মনুষ্যানন্দেতে পরিবর্তিত হতে পারি নাই। নাহলে আমাদের মনটা সন্তোষ কেন নাই? এখন যদি একটা বস্তু আমাদের কাছে এসে যায়, তাতে তো আমরা সন্তুষ্ট হব না। যদি আমরা সন্তুষ্ট হতাম তাহলে ভগবানকে বলতাম, ঠাকুর তুমি আমাকে অনেক কিছু দিয়েছ। কেন? বলছে এই মানব দেহ দিয়ে এটি সবার থেকে বড় আমাকে দান দিয়েছ, বড় আনন্দ দিয়েছ। এটাই হচ্ছে মনুষ্য আনন্দ। কিন্তু তাও তো আমাদের নয়। এই মনুষ্য দেহ পেয়েও আমাদের এই কত রকমের জ্বালা যন্ত্রণা এবং কত রকমের আকাঙ্ক্ষা। তবু আমরা ভগবানকে বলি, বাবা তুমি আমাকে তো কিছুই দিলে না, ভিখারি বানালে। আরে সবার থেকে বড় জিনিস এই মানব দেহ দিয়েছেন। যখন মৈত্র ঋষি বিদুর মহারাজকে সৃষ্টিতত্ত্বের কথা বললেন, কত প্রকারের সৃষ্টি তা বর্ণনা করেছেন।
তার মধ্যে এই মানব দেহ হচ্ছে সর্বোত্তম। কেন, বাকি এই সমস্ত জীব জন্তু সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু তাদের মধ্যে এই শোক এবং দুঃখের ভাবটা নাই। আছে কি? কোন পশুজনিতে কিন্তু এই শোকের ভাব নাই। কিছুক্ষণ শোক আছে, তারপরে ভুলে যায় ওরা, আবার নিজে মত্ত থাকে। কিন্তু এই মানব দেহটা এমন, এই সমস্ত ভাবে জর্জরিত, শোক দুঃখ ইত্যাদিতে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা এখনো পর্যন্ত মনুষ্যানন্দই ভোগ করতে পারি নাই, আর ব্রহ্মানন্দকে তিরস্কার করার কথা আমাদের মনের মধ্যে আসছে। তাহলে শ্রীরূপচরণ তিনি এই যে সান্দ্রানন্দ ভক্তির কথা বলছেন, এ কিন্তু অনেক উপরের, অনেকটাই উপরে। যতক্ষণ চিত্ত শুদ্ধ না হচ্ছে, ভক্তিলতা বীজ, ভক্তির বীজ বপন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ অঙ্কুরিত হবে না। ধীরে 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 বাড়তে বাড়তে তবে এই ভাব জাগবে। কিন্তু মহারাজ কি করব, আমাদের মনের মন তো কিছুতে স্থির হতে চায় না। দুষ্কর্ম কোটি নিরস্ত দুরন্ত ঘোর দুর্বাসনা নিগড় শৃঙ্খলতি গাঢ়ম ক্লিশন মতে কুমতি কোটি অর্থিতস্য গৌরং নিত্যানন্দং বিনাদ মম কো হবতেহ বন্ধু। কিন্তু আমরা তো মনে করব আমাদের মতন সৌভাগ্যবান আর কেউ নাই। যেই যুগে এসে পড়েছি, এই যুগ সর্বোত্তম, যেখানে সাক্ষাৎ গৌরাঙ্গ এবং নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হয়েছেন, এমন যুগেতে আমরা এসেছি। কলির প্রথম সন্ধ্যাতে। কিন্তু তাদের আশা এবং তারা যখন নিত্য লীলা সম্পূর্ণ করে নিত্যধামে গমন করেছেন, এবং তাদের বর্ণনা এবং তাদের শিক্ষা কি আমাদের জীবনের মধ্যে আমরা তাদের দেওয়া সেই ভক্তির বীজ কি হৃদয় রূপী ভূমিতে বপন করতে পেরেছি, যে আজ সেই ভক্তি আমাদের ব্রহ্মানন্দকে খাত করে দেবে? এখনো পর্যন্ত হয় নাই। মোসম পতিত বল কেবা আছে আর, কোটি দুষ্কর্মের যার নাহি পায় পার, অতি ঘোর দুর্বাসনা মাদৃশ জীবের অবস্থা। অতি ঘোর দুর্বাসনা শৃঙ্খল পরিয়া ক্লিষ্টমতি সংসারেতে বেড়াই ভ্রমিয়া। মতিটা শুদ্ধ নয়, ক্লিষ্ট। ক্লিষ্ট মানেই কপট। আর কপট ভক্তির দ্বারায় এই সমস্ত ভাব তো ক্ষয় হবে না। শুষ্ক কর্মপরায়ণ অভক্ত যেজন, তাহার সহিতে মোর সঙ্গ অনুক্ষণ, এবে কি করিব হায় খুঁজিয়া না পাই। কাকে খুঁজবো? ওই জন্য বলছেন গৌরং নিত্যানন্দং বিনা অদ্য মম কো ভবেদিহ বন্ধু। ইহ জগতে গৌরাঙ্গ সুন্দর এবং নিত্যানন্দ ছাড়া আমার এই জগতে এই দেহের বন্ধু আর কে? এই হচ্ছে ভাব। আমার যে ঊষর ভূমি, আমার সেই চিত্ত ভূমি, সেটা কেমন? বলছেন পরম ঊষর জানে, সকল সাধন। ওই জন্য পদকর্তা বলছেন আমার যে চিত্তভূমি পরম ঊষর জানি। এই জানাটা গুরু বৈষ্ণবের নিকটে গিয়ে উপস্থিত হয়ে জানতে হবে। সকল সাধন বৃথা যায়। সাধনা যে করছি সেটা ঠিক ভাবে হচ্ছে না বেঠিক হচ্ছে, এটাও তো জানার প্রয়োজন। না জানলে তো দেখা যাচ্ছে যে যেই পথে যাচ্ছি, উদ্দেশ্য যেই পথ, কিন্তু যাচ্ছি অন্যদিকে, ভুল পথ ধরা হয়ে গেছে। এবে কত কালগত যতন হইল হত, অঙ্কুর উদ্গম নহে যায়।
হবে কি করে? ঊষর ভূমিতে বীজ বপন করলে কি আর গজাবে? গৌরপদ রস সিজে রহে যেই ভক্তি বীজে, কি অদ্ভুত প্রকৃতি তাহার। ঊষর ক্ষেত্রেতে পড়ি ভক্তিলতায় দেয় গড়ি, হেনপদ শরণ আমার। আমাদের পদকর্তাগণ বুক ঠুকে বলছেন চিন্তা নাই, ওই ঊষর ভূমিতে যে বীজটা লাগিয়েছো সেটাও কিন্তু অঙ্কুরিত হবে, যদি গৌরাঙ্গ সুন্দরীর কৃপারূপী এবং তার উপদেশামৃত রূপী বৃষ্টি যদি ওই বীজের মধ্যে পড়ে, তো এই বীজ অবশ্যই অঙ্কুরিত হবে। ওই জন্য বলছেন ঊষর ক্ষেত্রেতে পড়ি ভক্তিলতা দেয় গড়ি, হেনপদ শরণ আমার। তাহলে যার গুণে এবং যার লীলা এবং যার বচন ভঙ্গিতে এত ক্ষমতা, যে ঊষর ভূমি যেখানে বীজ অঙ্কুরিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু যার কৃপাতে অনায়াসে বীজ থেকে অঙ্কুরিত খুঁজে আসবে, দুইটা পত্র বেরিয়ে আসবে। তো সেই মহাপ্রভুর স্মরণে আসতে হবে। আর আসলে তবেই তো মহারাজ এই ব্রহ্মানন্দকে খাত করতে পারবো। ব্রহ্মানন্দ তার কাছে ত্রিনায়ন্তে বা গোষ পদায়ন্তের মতন মনে হবে। না হলে কি আমাদের মতন মাদৃশ্য জীবের কি ব্রহ্মানন্দকে তিরস্কার করা যায়? তো যায় না। এই কাল রূপ কলিকালে অধর্মেতে মাতোয়াল দশেন্দ্রিয় বৈরিতা করিল, ভক্তিপদ বটে শুদ্ধ কিন্তু কণ্টকেতে হইল রুদ্ধ। এই ভক্তিপদে কিন্তু অনেক কাঁটা। জ্ঞান কর্ম কুতর্কে ছাইল। যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানের কারণে যথার্থ ভক্তিকে বুঝতে পারবে না, কর্মের দ্বারাই ভক্তিকে বুঝতে পারবে না, এবং কুতর্কের দ্বারাই বুঝতে পারবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, জ্ঞানং পরমম জ্ঞানম। যার শ্রদ্ধা আছে সেই পরম জ্ঞানটাকে লাভ করতে পারে। ওই জন্য বলছেন চিত্তটা একবারে শুদ্ধ করতে হবে, না শুদ্ধ করলে কিন্তু হবে না। মর্কট বৈরাগ্য মূল বিতণ্ডা হালিন শুন, ছটপটি মোর প্রাণ গায়। কি করিব কোথায় যাব কেমনে পরাণ পাব, কৃপানা করিলে গৌর রায়। এই আকুতি বিনতিটা থাকাও কিন্তু শ্রেষ্ঠ বস্তু। আকুতি এবং আকাঙ্ক্ষা না, আমার বাস্তবিক সেই ভক্তিটা সান্দ্রানন্দ হবে, সান্দ্রানন্দ বিশেষ আত্মা হবে। যেই কারণে চতুর্বর্গের তো কা কথা, আমি সেই দিব্য ব্রহ্মানন্দকেও ত্যাগ করতে চাই। না হলে কি বৃত্তাসুর বলতে নানাক পৃষ্ঠম না সার্বভৌমম রসাধিপত্যম, হ্যাঁ, সার্বভৌম পদ ব্রহ্মপদ থেকে বৈরাগ্য এসেছে বলেছে এই সমস্ত বৃত্তি, এই সমস্ত তপস্যা করতে গিয়েছে। না খেয়ে দিয়ে 10,000 বছর তিনি পাদাঙ্গুষ্ঠ ঊর্ধ্ববাহু তপস্যা করছেন। দেখতে বৈরাগ্য কিছুই নাই, কিন্তু বাস্তবিক ওই বৈরাগ্য কি ভক্তিকে সম্পাদন করে? তা তো করে না। কিন্তু অসুর জনিতে জন্মগ্রহণ করে বৃত্তাসুরের মনের মধ্যে বাস্তবিক বৈরাগ্য এসেছে, আর তবেই তিনি সাক্ষাৎ ভগবানের নিমিত্তে স্তুতি করছেন। এমন স্তুতি কোনোদিন শুনি নাই। কেবল কি তাই, তিনি এমনও বলছেন যে আমি নিজের কর্মফল অনুরূপে জন্মগ্রহণ তুমি আমাকে যেখানেই দাও, কিন্তু তোমার প্রিয়জন এবং ভক্তজনের সঙ্গ যাতে পাই। এই যে বৃত্তি, এই যে কথা তার মুখ থেকে উদ্গীর্ণ হচ্ছে, এর মূলে কে আছে?
বলছেন বৈরাগ্য প্রধান কথা। তার এই দেহের প্রতিও আসক্তি নাই। বৈরাগ্য তো তাকেই বলে, বৈরাগ্য কেবলমাত্র ধন সম্পত্তি ঐশ্বর্যের প্রতি আসক্তি নাই তাকেই যে বৈরাগ্য বলে না। শ্রীজীব চরণ ক্রমসন্দরে বলছেন ধনাদি স্পৃহা রহিত কিন্তু দেহাদপি, এই শরীরের প্রতিও আসক্তি থাকবে না, সে হচ্ছেন বৈরাগী, সে হচ্ছে বৈরাগী। যেরকম বৃত্তাসুরের, তার এই দেহের প্রতিও আসক্তি নাই। মহারাজ আপনি যেখানে আমাকে জন্ম দিবেন আমি জন্মগ্রহণ করে নেব, আমার যেরকম কর্মফল আপনি সেরকম জন্ম দিবেন, এতে কোনো দ্বিধা নাই, আমার কোনো এর মধ্যে সংশয়ও নেই, প্রার্থনাও নেই। কিন্তু একটাই প্রার্থনা, যাতে তোমার ভক্তের সঙ্গ পাই। তুমি যদি আমাকে কুকুরও বানাও, তুমি তোমার ভক্তের দ্বারে বানাবে। তুমি শুয়োরও বানাও, তোমার ভক্তের দ্বারে বানাবে। তাহলে এই যে উক্তি, এটা বৈরাগ্য প্রধান। আর আমাদের আচার্যগণের জীবন চরিত্রে দেখুন, সকলের বৈরাগ্য কেমন প্রধান। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, আর তাহা দেখি প্রীত হয় গৌর ভগবান। মহাপ্রভুর যে সমস্ত প্রিয় পরিকর আছেন সকলেই কিন্তু বৈরাগ্য প্রধান। শিল রূপচরণ থেকে শ্রীরূপচরণ, শ্রী সনাতন গোস্বামী পাদ, আমাদের অষ্ট গোস্বামীগণ দেখুন, সকলেই মহারাজ একবারে মূল বৈরাগ্য, কঠোর বৈরাগ্য। এমন বৈরাগ্য, কেবল ধন সম্পত্তির পরে স্পৃহা নাই, এই শরীরটার প্রতিও স্পৃহা নাই। রঘুনাথ দাস গোস্বামী পাদ ভোজনের মধ্যে কি আছে, 2-3 পল মাঠা ভোজন করে, তাহলে শরীরের প্রতিও ভ্রুক্ষেপ নাই। ওই জন্যে বৈরাগ্য প্রধান এবং শ্রেষ্ঠতা যদি উৎপন্ন না হয়, তার দ্বারাই কি এই সান্দ্রানন্দ বিশেষাত্মা ভক্তির যথার্থতা আসবে? তা তো আসবে না। জানতে পারবে, আর মহাপ্রভুর চরণ শরণে না আসলে তো কোনোদিনই হবে না। পরম আশ্চর্যময় প্রভু গৌরচন্দ্র হয়, তবে যদি না হেরে নয়ন। এই 2 চোখে যদি এমন দিব্য রূপ না দেখতে পেলাম, তাহলে কি হলো? যদি পাদাম্বুজ রসে মন ভৃঙ্গ নাহি বসে, তবে জানি সেই দুর্ভাগ্য কারণ। এত সুন্দর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পদদণ্ড কমল, আর সেই পদদণ্ড পদ্মফুলের রসপানে যদি আমাদের এই মনরূপী ভৃঙ্গ মধুপানে মত্ত না হয়, তাহলে জানতে হবে মহারাজ জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য আছে। ওই কারণে এই মহাপ্রভুর এত গুণ, এত লীলা, আচার্যগণের এত ভাব ভঙ্গি যার বর্ণনা করেছেন, যদি এই মনোভৃঙ্গ না লাগলো, তাহলে সে বিশেষ আত্মা কি করে জানবে সান্দ্রানন্দ? বেড়িয়া দুর্দৈব ঘোর দর্শন না হইল আমার গৌর, সেবন না হইল অধিকার, যা গেল তা দিয়া ছাড়ি, এবে সে প্রার্থনা করি হোক মোর ভক্ত সঙ্গ তার। আমাদের পদকর্তা যে শ্লোকগুলো বলছেন বা পয়ারগুলো বলছেন, এর মধ্যে বিশেষতা আছে। প্রত্যেকটি অক্ষরের সঙ্গে ওই জন্য বলছেন হোক মোর ভক্ত সঙ্গতা। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, তবে কৃপা, আর কৃপার প্রভাবে ভক্তির দৃঢ়তা আসবে। সেই দৃঢ়তা এসেই তবেই এই ব্রহ্মানন্দ কি তিরস্কার হবে। গৌরাঙ্গ চরণ সার জগতের অলঙ্কার, গৌর ভক্ত ভক্ত শিরোমণি।
যত ভক্ত আছেন তার মধ্যে গৌরাঙ্গের ভক্ত যারা, তারা হচ্ছেন সকলের থেকে শিরোমণি, সকলের সর্বোত্তম। কেন বলছেন? তারা সর্বোৎকৃষ্ট সারবস্তু জেনেছেন। রাধা গোবিন্দের সেই মাধুর্য লীলা আস্বাদন করতে কেবল মাত্র গৌর ভক্তগণই সম্ভব, অন্য কেউ সক্ষম হন নাই। অন্য কারোর দ্বারা এটা আস্বাদনীয় বস্তু না। যতক্ষণ গৌর ভক্তগণের সঙ্গ না হচ্ছে ততক্ষণ এই রসের আস্বাদন হবে না। আর যে এই রসের আস্বাদনের পথিক না হবে, তার কাছে কি করে এই গোষ্পদায়ন্তে বা তৃণোপম হবে? তা তো হবে না। ওই জন্য বলে, হেন ভক্ত জনসঙ্গে গৌর কথা রসরঙ্গে কাটে যেন দিবস রজনী। প্রার্থনা করছে জীবনযাত্রাতে দিন এবং রাতটা কেমন ভাবে কাটবে। বলছে সুখে কাটবে, আনন্দে কাটবে। কোন আনন্দে কাটবে? বলে গৌর কথা। আরে গৌর কথা শ্রবণ করলেই মহারাজ তার মধ্যে রাধা গোবিন্দের দিব্য মাধুর্য কথাও স্বাভাবিক এসে যাবে, টানা হয়ে। কেন? মহাপ্রভু তো ওই রসকেই প্রস্তার করেছেন, দিয়েছেন সকলকে। তাহলে যার এই গৌর কথাতে দিন এবং রজনী কাটার আকাঙ্ক্ষা করছে, তার কাছে তো বাস্তবিক ব্রহ্মানন্দ ত্রেণায়তে হবে কিনা? তার কাছে গিয়ে ব্রহ্মানন্দ কোনো কাজ করবে না। যে সাক্ষাৎ রাধা গোবিন্দের সেই নিকুঞ্জ কেলিকলা বিলাসের দিব্য লীলা আস্বাদন করবে, তার কাছে কি এই সমস্ত ব্রহ্মানন্দ কোনো ধারে পাশেও যেতে পারবে? যাবে না। তার কাছে পরমাণুর মতন মনে হবে। ওই জন্যে এর দ্বারাই প্রমাণিত হয় যে যারা বৈরাগ্য অবলম্বন করে শুদ্ধতা নিষ্কপট ভাবে সেই শুদ্ধ ভক্তিটাকে হৃদয়ে যারা ধারণ করে আছেন, শুদ্ধ, যারা নিত্য নিরন্তর সাক্ষাৎ ভগবানের দিব্য লীলা গুণাবলী কথাতে নিজের মনটাকে ডুবিয়ে রেখেছেন, যারা এই চঞ্চল মনরূপী ভৃঙ্গকে দিব্য এই রাধা গোবিন্দের পাদপদ্মতে নিবদ্ধ করে রেখেছে, তাদের কাছে এই ব্রহ্মানন্দ একবারেই গোষ্পদায়ন্তের মতন। আর তারাই হচ্ছেন সান্দ্রানন্দ বিশেষ আত্মা, যেটা আমাদের শ্রীরূপচরণ বর্ণনা করছেন। এই প্রকার ধীরে ধীরে আরো সেই ভক্তির বিলক্ষণ এবং ভক্তির স্বভাব বর্ণনা করবেন। তা আমাদের আচার্য যেই প্রকার বর্ণনা করবেন আমরা সেই রকম আস্বাদন করব। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।